আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন থেকে বাংলাদেশের যে ক্রমাগত বিভিন্ন অসঙ্গতিগুলো দেখা যায় এগুলো নিয়ে কথা বলতেছিলাম। তা দেখলাম যে আমার আম্মা বিশেষ করে খুব খ্যাপা আমার উপর, যে কেন তুই এগুলো নিয়ে কথাবার্তা বলিস। কয়েকদিন দেখলাম যে মানে খুব রাগ, একটা মধ্যে ভিডিও ডিলিট করে ফেলছে আম্মা। তা বললো যে না, রাজনীতি নিয়ে কোনো কিছু বলা যাবে না। আমার মনে হলো যে ঠিক আছে, রাজনীতি নিয়ে না বলি, চাঁদাবাজি ধান্দাবাজি যা কিছু করতেছে এগুলো নিয়ে কথা না। হালালের জায়গায় যদি কেউ হারাম ভাবে উপার্জন করে তাহলে আসলে পরিবারে যে অশান্তিটা হয় এটার কারণটা কি, এটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে কিনা, আমার মনে হলো এইটা নিয়ে আলোচনা করা যেতে পারে। দেখেন, আমি যতদূর দেখছি যেই ফ্যামিলিগুলোতে হচ্ছে হারাম উপার্জন আসে, দেখবেন ওই ফ্যামিলির যে উপার্জন করতেছে তার নিজের মাথার মধ্যে অলওয়েজ টেনশন, প্রেশার। এরপরে দেখবেন যে হচ্ছে যে ফ্যামিলির সে আব্বা আম্মা থেকে শুরু করে বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, মানে নিজের ফ্যামিলির যেটা কোর ফ্যামিলি, সেখানে বেশিরভাগ জন দেখবেন যে একটা অসুস্থ, অশান্তি, হ্যাঁ, একের পর এক হচ্ছে যে বিভিন্ন বিপদ। এবং হ্যাঁ, বিপদ ভালো মানুষেরও আল্লাহ দিতে পারে, এটা আমরা জানি, কিন্তু সত্যিকার অর্থে আপনি যখন হারাম জিনিসের সাথে সম্পর্কিত থাকবেন তখন আপনার মনের মধ্যে যে একটা মানে হচ্ছে যে ওটাকে বলে যে পিস, মানে যেটাকে আমরা বলি যে একটা যে শান্তি, সেটা থাকবে না। তা আমি সবসময় এখন বলি যে বাংলাদেশে আসলে চাঁদাবাজি এখন এমন পর্যায়ে গেছে, আসলে হালাল কোনটা হারাম কোনটা এটা বুঝাইতে হবে, নাইলে হবে না। নাইলে যখনই আমরা চাঁদাবাজি নিয়ে কথা বলে কথা যায় বোধহয় কোন একটা বিশেষ পার্টিকে হচ্ছে আক্রমণ করতেছে, মানে একটা সমস্যা হয়ে গেছে, হ্যাঁ, যে কারো পক্ষে বোধহয় বলতেছে, কারো বিপক্ষে যাচ্ছে। আসলে বিশ্বাস করেন, আপনি কোনো কিছু না করে অন্যের পকেট থেকে টাকা নিচ্ছেন, এইটা মতো খারাপ কাজ, মানে এটা হচ্ছে যে আপনার সারা জীবন আপনি যত ইবাদত করেন আল্লাহর মানে হচ্ছে যে কথা অনুযায়ী, মালিক তো আল্লাহ আপনার কবুল করবে কিনা, কোন ইবাদত কবুল হওয়ার সত্যিকার অর্থে কোনো চান্স নেই। সত্যিকার অর্থে কেন? কারণ হচ্ছে আপনার উপার্জন যদি হালাল না হয় তাহলে আপনি সত্যিকার অর্থে মানে 100 বার আপনি হজ করেন না যাই করেন, আপনার উপার্জনটা কিন্তু হালাল হইতে হবে, যেটা আমরা বুঝি। এটা আরো যারা মুফতি আছে আছে ওনারা ভালো বলতে পারবে। তো অনেকে মনে করে যে আমি চুরি বাটপারি করলাম, মানুষের ঠগায় টাকা নিলাম, কিছু টাকা দিয়ে হজ করলাম, কিছু টাকা দান খয়রাত করলাম, হ্যাঁ, এতিমখানায় দিলাম, আমার বোধহয় সব মাফ হয়ে যায়। ব্যাপারটা মোটেই এরকম হওয়ার সুযোগ নাই। বরং আপনি হালাল টাকা 1 টাকা দিয়ে আপনি মানে 1 পয়সা দান করেন তবু বিশাল সওয়াব হবে। এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে। এবং আপনি যখন অন্যকে ঠকান তখন কিন্তু সাথে সাথে যেটা হয় সেটা হলো কি জানেন, আপনি দেখবেন যে অন্য মন থেকে আপনার প্রতি একটা হচ্ছে যে অভিশাপ চলে আসে, এবং এই অভিশাপটা এত ডেঞ্জারাস, আপনি এটা মানে কোনোভাবে মিলাইতে পারবেন না। যে অসুস্থতা বলেন, অশান্তি বলেন, হ্যাঁ, একটার পর একটা বিপদ, মানে বিপদ তো ভালো মানুষের বিপদ আল্লাহ দেয়, আবার খারাপেরও দেয়, কিন্তু আপনি মানে খারাপ কাজ করে যে বিপদ, এটা হচ্ছে দুনিয়ার সামান্য একটা শাস্তি, এরপরে কিন্তু আরো বড় রকমের শাস্তির সম্মুখীন হতে হবে। তো এই জিনিসগুলো থেকে আমাদের যদি বের হইতে চাই, আমার যেটা মনে হয় সেটা হলো যে মানে ইবাদত কবুল হওয়ার যে প্রথম শর্ত, হ্যাঁ, হালাল উপার্জন, এইটাতে ফোকাস করতে হবে। এবং আমি নিজে চিন্তা করি যে আচ্ছা, আল্লাহ হালাল উপার্জনে এত কেন গুরুত্ব দিচ্ছে। দেখেন তো আপনি, বাংলাদেশে কেউ যদি হারাম উপার্জন না করে তাহলে কিন্তু খারাপ কাজ মোটামুটি জিরোর কাছাকাছি চলে যাবে। মানে আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা লোক কাজ করে, পরিশ্রম করে, এবং ওইটার উপর ভিত্তি করে সে হচ্ছে উপার্জন করে, তাহলে প্রত্যেকের উপার্জনটা যদি হালাল হয় তাহলে হারাম থাকবে? হারাম যদি না থাকে অন্যায় থাকবে? থাকবে না। অন্যায় যদি না থাকে অটোমেটিক কি হয়ে যাবে, দেশটা অসাধারণ হবে। তা আমরা আসলে মানুষজনদেরকে অনেক সময় আমরা যে বলি, দেখেন গত 2-1 দিনের মধ্যে হয়েছে, হ্যাঁ, যে চাঁদার টাকার কারণে আমরা এটা যেই লোকরা এই কাজগুলো করতেছে এদেরকে আসলে মানে এনাদের জীবন তো এই কালেও ধ্বংস করতেছে, পরের যে জীবনটা সেটা ধ্বংস করতেছে। তো এইটা থেকে আমার মনে হয় যে অন্যায়ের এই প্রতিবাদটা প্রত্যেকের মধ্যে আনা উচিত। এবং আমি যেটা মনে করি যে এই যে মসজিদ গুলো যে রয়েছে প্রত্যেকটা এলাকায়, পাড়া মহল্লায় আছে না, তা যে জায়গায় এরকম একটা দুর্নীতি হয় সেখানে যদি মসজিদের সবাই লোক যায় যে ভাই এই অনিয়মটা তুমি করতে পারবে না, তাহলে কিন্তু আর মনে হয় 90% বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা এই কাজগুলো করি না, মনে করি যে না, এটা তো আর আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। হ্যাঁ, সবারই ধারণা এরকম যে এটা যে কোনো পুলিশ আছে, প্রশাসন আছে, তারা দেখবে। আসলে এইভাবে হয় না, সবাইকে কালেকটিভলি কাজ করতে হবে, তাহলে দেখবেন যে এই অনিয়ম থেকে আমরা ইনশাল্লাহ বের হতে পারবো। আর আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হলো যে দেখেন, আপনি যখন একজনকে ঠকাবেন না তখন মানে আপনার দুনিয়া গেল আখেরাত গেল, এই কথাটা আপনি তো জানবেনই। তার সাথে যেটা জিনিস হয়েছে সেটা হলো যে আপনার ব্রেইনের যে ক্যাপাসিটি আছে এটা আস্তে আস্তে ধ্বংস হবে। দেখবেন যারা হারাম খায় তাদের কিন্তু যে কমন সেন্সের খুব অভাব।
আপনার অনেক সময় মনে হবে না কি রে সবাই বুঝতেছে এরকম করতেছে কেন, ওর মানে হারাম খাওয়ার কারণে ওর হচ্ছে স্বাভাবিক যে ব্রেইনের যে কার্যক্রম সেটা ধ্বংস হয়ে গেছে, সে কিন্তু টেরও পায় না, সে বুঝতে পারে না যে এটা খারাপ, অন্য সবাই বুঝতে চায় এটা তো খারাপ। অনেকের আপনি দেখবেন হারাম খায় ব্যবহার খুব খারাপ, মানুষের সাথে আবার মানে মানে এবং ছেলে মেয়েও দেখবেন যে সম্মান করবে না, জানে তো যে বাপ হচ্ছে চোরটা, মুখে যাই করুক টাকা নিল কিন্তু সত্যিকার অর্থে কোন রকমের সম্মান করবে না, কারণ চোর তো, চোর কি সম্মান করবে, বাপ হইলেও জানে তো বাপও চোর, হয়তো এমনিতে ইয়া করে। আর কিয়ামতের দিন তো পুরো আমল নামা হচ্ছে বাপের নিজেই নেওয়া লাগবে। তাহলে এই জিনিসগুলো থেকে আমরা মনে হয় একটু বের হওয়ার জন্য সবাই আমরা চাবো যে এটা আসলে এখন যে পর্যায়ে গেছে সবাইকে বোঝানো ছাড়া আর কোনো বুদ্ধি নেই, বুঝাইতে হবে যে ভাই হারাম খাওয়া যাবে না। এখন সমস্যা হয়েছে অনেকে আবার বুঝতেছে না যে কোনটা হালাল কোনটা হারাম, কারণ যদি নিয়ম করে দেয় যে এটা টাকা তোলা যাবে তাহলে তো আবার ভেজালটা হয়ে যায়। তো যাই হোক, আমরা আশা করি ইনশাল্লাহ স্যার আমার বাবা জমি বন্ধক রাখার কারণে পরিবারের আয়ের উৎস হিসাবে কিছু হারাম অর্থ এখন আমি হারাম খাওয়ার কারণে আমার, আচ্ছা বাবা যদি হারাম উপার্জন করে পুরো আমলনামা বাবার কাছে যাবে, আর সন্তান যেটা আছে সন্তান হচ্ছে যে মানে যদি নিজে সৎ ইনকাম করে খাইতে পারে তো ভালো, আর না হলেও যতক্ষণ পর্যন্ত সে বাবার কাছে নির্ভরশীল ততক্ষণ পর্যন্ত তার অর্থের উপরে যে যদি সে চলে সেক্ষেত্রে তার গুনাহ হবে না, যিনি এটা হচ্ছে যে ইয়া করতেছে তার উপরে বড় রকমের হচ্ছে যে গুনার ভাগটা পড়বে। তাইলে একদম বেসিক জিনিস, আমরা আশা করবো যে এই জিনিসগুলো ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। এবং আল্লাহ যদি চায় যে মানুষজন এই অনিয়ম অন্যায় থেকে আমরা যদি সবাই বের হয়ে আসতে পারি ইনশাল্লাহ, আশা করা যায় যে ইনশাল্লাহ অসাধারণ একটা দেশ সামনে হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।